হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটদের পাঠশালা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখব। তোমরা জানো, এর আগেও কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখেছিলাম, কিন্তু সেটি ছিল ক থেকে উমা পর্যন্ত। বাংলা ব্যঞ্জন বর্ণে মোট 40টি বর্ণ রয়েছে, কিন্তু 40টি বর্ণ দিয়ে একসাথে কিন্তু শব্দ গঠন করা শেখা সম্ভব নয়। তাই কিন্তু আমরা প্রতিদিন একটি একটি করে ভিডিওর মাধ্যমে একটু একটু করে আমরা শব্দ গঠন করা শিখব। অল্প অল্প শিখব, কিন্তু খুব ভালোভাবে শিখব। তাহলে চলো দেখি আজ আমরা কোন কোন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখব। এর আগে আমরা উমা পর্যন্ত শিখেছিলাম, তাহলে উমার পরে কোন বর্ণ আসে? উমার পরে আসে চ। চ দিয়ে যে শব্দগুলো আমরা পড়বো সেগুলো কিন্তু খুব ভালোভাবেই পড়বো। তোমরাও কিন্তু আমার সাথে সাথে পড়ো। দেখো, চয়ে চিতাবাঘ। চয়ে চিতাবাঘ আমরা আগে পড়েছি। চয়ে চিতাবাঘে সরু ঠ্যাং। চিতাবাঘ বানানটি কি? চয়সি চি, তয়াকারে তা, চিতা, বয়াকার ঘ, বাঘ, চিতাবাঘ। চিতাবাঘের পরে দেখো চশমা। চ তালবস্য ময়াকার, চশমা। চ কয় হসন্ত, চক। চ কয় হসন্ত, চক। চকের পরে দেখো চাকা। চয়াকারে চা, কয়াকারে কা, চাকা। প্রতিটা গাড়িতেই কিন্তু চাকা থাকে, চাকা ছাড়া কিন্তু কোনো গাড়ি চলে না। তাহলে আরো একবার করে কিন্তু আমরা শব্দগুলোকে দেখে। চিতাবাঘ, চয় সিচি, তয়াকারে তা, চিতা, বয়াকার ঘ, বাঘ, চিতাবাঘ। চশমা। চ তালবস্য ময়াকার, চশমা। দাদু ঠাকুমারা চশমা পরে। তারপর দেখো চক। চ কয়াসন্ত, চক। চক দিয়ে বোর্ডে লেখা হয়। তারপরে কি? চাকা। চয়াকারে চা, কয়াকারে কা, চাকা। প্রতিটা গাড়িতেই কিন্তু চাকা থাকে। চয়ের পরে যে বর্ণটি আসে সেটি হলো ছ। চয়ের পরের বর্ণ ছ। ছ দিয়ে শব্দ দেখো ছানা। ছয়াকারে ছা, দন্তা নয়াকারে না, ছানা। দুধ থেকে ছানা তৈরি হয়, এই ছানা দিয়ে কিন্তু মিষ্টি তৈরি হয়। তাহলে ছানা বানানটি কি? ছয়াকারে ছা, দন্তা নয়াকারে না, ছানা। ছানার পরে ছাগল। ছয়াকার গ ল, ছাগল। ছাগল তো নিশ্চয়ই তোমরা সবাই চিনে থাকবে। ছাগল হচ্ছে এক রকমের প্রাণী, গ্রামের দিকে কিন্তু অনেকেই বাড়িতে পোষে। তাহলে ছাগল বানানটি কি হলো? ছয়াকার গ ল, ছাগল। ছাগলের পরে দেখো ছাতা। ছয়াকারে ছা, তয়াকারে তা, ছাতা। রোদে বা বৃষ্টিতে আমরা কিন্তু ছাতা মাথায় দিই। ছাতা বানানটি কি হলো? ছয়াকারে ছা, তয়াকারে তা, ছাতা। ছাতার পরে দেখো ছবি। ছ বয়সী, ছবি। আমরা খাতাতে কত রকমেরই না ছবি আঁকি। ছবি বানানটি ছ বয়সী, ছবি। ছয়ের পরে যে ব্যঞ্জনটি আসে সেটি হলো বর্গের জ। ছয়ের পরের ব্যঞ্জনটি কি? বর্গের জ। বানানটি কি হবে? বর্গের জয়াকার ম, জাম। বর্গের জয়াকার ম, জাম। জাম একটি ফল, গ্রীষ্মকালে পাওয়া যায়। তারপরে শব্দ দেখো জল। বর্গের জ ল, জল। জল আমরা পান করি। জামা। বর্গের জয়াকারে যা, ময়াকারে মা, জামা। জামা হচ্ছে এক রকমের বেশ, যেটি আমরা পরিধান করি বা আমরা জামা পরি। তারপর দেখো জীবন। বর্গের জয় দীর্ঘি জি, ব দন্তান্ন, জীবন। আমরা প্রাণী, আমাদের জীবন আছে। জীবন বানানটি কি? বর্গের জয় দীর্ঘি ব দন্তান্ন, জীবন। বর্গের জয়ের পরে যে ব্যঞ্জনটি আসে সেটি হলো ঝ। বর্গের জয়ের পরে যে ব্যঞ্জনটি আসে সেটি হলো ঝ। ঝয়ে দেখো ঝড়। ঝ ডয় শূন্য র, ঝড়। গ্রীষ্মকালে কিন্তু ঝড় ওঠে। আমরা সেই সময় কি করি? আমরা আম কুড়াই, তাই না? গ্রীষ্মকালে আম ফলটি পাওয়া যায়, তখন কিন্তু এই ঝড় হলে আমরা কিন্তু খুব মজা করে আম কুড়াই, তাই না? দেখো ঝড়ের পরে দেখো ঝগড়া। ঝ ক ডয় শূন্য রয়াকার, ঝগড়া। কি তোমরা কি বন্ধুদের সঙ্গে ঝগড়া করো? এই ঝগড়া করা কিন্তু একদম ভালো জিনিস নয়। দেখো ঝগড়ার পরে ঝিঙে। জয়সী উময়কার, ঝিঙে। ঝিঙে হচ্ছে এক রকমের সবজি, যেটি আমরা রান্না করে খাই। তারপর দেখো ঝাড়ু।
ঝয়াকার ডয় শূন্য রয়স্য ঝাড়ু, নোংরা পরিষ্কার করতে কিন্তু ঝাড়ু ব্যবহার করা হয়। তাহলে চলো আরো একবার করে কিন্তু আমরা শব্দগুলো পড়ে নিই। দেখো, চয়ে চিতাবাঘ, জয়শ্রী তয়াকার চিতা, বয়াকার ঘ বাঘ, চিতাবাঘ। চশমা, চ তালবস্যা ময়াকার চশমা, চ তালবস্যা ময়াকার চশমা। চক, চ কয় হসন্ত চক, চাকা, চয়াকারে চা কয়াকারে কা চাকা। চয়ের পরের ব্যঞ্জন বর্ণটি হলো ছ। ছয়ে ছানা, ছয়াকারে ছা দন্তান্নয়াকারে না ছানা। ছানার পরে ছাগল, ছয়াকার গ ল ছাগল, ছয়াকার গ ল ছাগল। ছাতা, ছয়াকারে ছা তয়াকারে তা ছাতা, ছয়াকারে ছা তয়াকারে তা ছাতা। তোমরা আমার সাথে সাথে পড়ছো তো? তোমরা কিন্তু আমার সাথে সাথে পড়ো এবং উচ্চারণটাও সঠিক করো, তাহলে কিন্তু বানানো সঠিক হবে। উচ্চারণ সঠিক অর্থাৎ বানান সঠিক, বানান সঠিক অর্থাৎ তার অর্থটাও কিন্তু সঠিক। ছাতার পরে ছবি, ছ বয়সী ছবি, ছ বয়সী ছবি। ছয়ের পরে যে ব্যঞ্জনটি আসে সেটি হলো বর্গের জ। দেখো, বর্গের জয়ে জাম, বর্গের জয় আকার ম জাম। জামের পরের শব্দ জল, বর্গের জ ল জল। জামা, বর্গের জয় আকারে যা ময়াকারে মা জামা। জীবন, বর্গের জয় দীর্ঘী ব দন্তান্ন জীবন, বর্গের জয় দীর্ঘী ব দন্তান্ন জীবন। বর্গের জয়ের পরে যে ব্যঞ্জনটি আসে সেটি হলো ঝ, বর্গের জয়ের পরে যে ব্যঞ্জনটি আসে ঝ। ঝ দিয়ে শব্দ দেখো, ঝড়, ঝ ডয় শূন্য র ঝড়। ঝগড়া, ঝ গ ডয় শূন্য রয়াকার ঝগড়া। ঝিঙে, ঝয়সী উময়কার ঝিঙে। ঝাড়ু, ঝয়াকার ডয় শূন্য রয়স্য ঝাড়ু। বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম বলতো? আজকের ক্লাসে কিন্তু আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের চ থেকে ঝ পর্যন্ত শব্দ গঠন করা শিখলাম। অর্থাৎ চ থেকে ঝ পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে সেই বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখলাম। তোমরা কিন্তু একদম যারা ছোট রয়েছ, তারা সবে ব্যঞ্জন বর্ণ শিখেছো, তারা কিন্তু এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো। ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা এবং ব্যঞ্জন বর্ণ কোনগুলি, তাহলে কিন্তু তোমাদের রিভাইজও হয়ে যাবে। কিন্তু বাড়িতে খুব ভালোভাবে পড়াগুলো পড়বে, তাহলে কিন্তু তোমরা যদি প্রতিটা স্টেপে বা প্রতিটা ভিডিও ধাপে ধাপে শব্দ গঠন করাগুলো যদি খুব ভালো করে দেখো, মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের রিডিং পড়তে বা বাক্য গঠন করতে একদমই অসুবিধা হবে না। এর আগে আমরা ক থেকে উম পর্যন্ত শব্দ গঠন করা শিখেছিলাম। তোমরা কিন্তু যারা সেই ভিডিওটি দেখোনি, তারা কিন্তু অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি ভিজিট করো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তার পাশাপাশি বন্ধুদের কাছে শেয়ার করো। এখনো পর্যন্ত তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং তার পাশে থাকা বেল আইকনও কিন্তু প্রেস করতে ভুলো না। কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে যখনই কিন্তু ছোটদের পাঠশালা চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, সবার আগে কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন নিয়ে।